रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা যাচ্ছি এখন আমাদের ফিশারিতে মাছ ধরতে। আর বাবা ওখানে কিছু সবজি চাষ করেছে, সেগুলো তুলবো। কী কী সবজি চাষ করেছে, কী কী সবজি তুলছি, সেগুলো তো আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে ভালো মাছ হয়েছে। A few minutes later. কিরে কি হলো? সব ঠিক আছে তো? একদম। A few moments later. কি মাছ ধরছো নাকি দাদু? মাছ ধরছো? এই বড় বড় দানা গুলো না? বড় মাছ এই তো ওটা ভেসে আছে। নিজের বই যদি না ভরসা করে বইয়ের উপরে, তাহলে আর কি হবে? যাও, তুমিও চলে যাও। অনেকদিন পরে বেরোচ্ছি তো। দেখো, আমরা সালতিতে 3 জন উঠেছিলাম, কিন্তু সালতিটা ডুবে যাচ্ছিল, জল উঠছিল। ওই জন্য আমাকে রেখে দিয়ে দিদিকে দিয়ে আসতে গেছে। আর বর মশাই আর দাদা যাচ্ছে দুজনে, আমি দাঁড়িয়ে আছি। বাবা আমাকে নিতে চলে এসছে। দেখো, প্রচণ্ড রোদ ছিল আর তার সাথে বৃষ্টিও পড়ছিল। আমি তো দেখতেই পাচ্ছিলাম না, তার জন্য সানগ্লাসটা পরে নিলাম। চারিদিকে দেখো পুরো সবুজ আর সবুজ, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এটা খাল, চারিদিকে দেখো পানা ভর্তি। যেতে ভয়ও লাগছিল যদি সাপ টাপ থাকে। যাই হোক, খালটা পেরিয়ে গেলাম। আর ওই যে দেখো বর্মশাই আর দাদা বসে আছে শালতিতে, যেতে পারছে না বোধ হয়। তুই তাই দিয়েছে আগে আসি, তুই তাই দিয়ে আগে আসি, বসো, আমি আগে আসছি, ছেড়ে দে, হাই করে দাও। এক্ষুনি চলে আসবো না আমার দিয়ে। দেখো, আমাকে রেখে দাদাকে নিয়েও চলে এলো। আর বর্মশাই সেই যে দূরে, এখনো আসতেই পারছে না। 2000 years later. 1 ঘন্টা দিয়ে একজন মানুষ আসছে। দেখো, আকাশটা মেঘও আছে, তেমনি রোদও প্রচন্ড। দাঁড়িয়ে যাবনি, দাঁড়িয়ে যাবনি। মাঝখান না হাঁটো, মাঝখান দে। তখন উনি কে হয়ে গেছে। তখন আমি ভাবছিলাম এই মাঝখানে পা দেবে, মাঝখানে। বর্মশাই আস্তে আস্তে বাবা গাছ থেকে কিছু সবজি তুলেছে, বেগুন, শসা, ঝিঙে, বরবটি। আর এদিকে কাঁচকলা কেটেছে, জ্যান্ত মাছ ধরবো পুকুর থেকে, ওই দিয়ে ঝোল হবে।
গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আমি তো পাকা পাকা দেখে লঙ্কা অনেক তুলেছি, আর যেগুলো ছোটো ওগুলো আছে বাবা পরে তুলে নিয়ে যাবে। আর এদিকে দেখো শসা গাছে শসা হয়েছে কত, বেগুন গাছে বেগুন আছে, আর কিছু বেগুন তুলেছে, এগুলো ছোট বলে তুলিনি। কত মাছ ধরলে? একটা বড় মাছ ধরেছি, কোথায়? চলে গেছে। পুকুরের জল দিয়ে মাখো। একটা বড় মাছ হয়েছিল কিন্তু সেটা বসিয়ে নিয়ে পালিয়েছে, মাছটা তো আর ধরতে পারলাম না। কত কলা গাছ দেখো, এখান থেকে বাবা কলা কেটে বিক্রিও করে। গাছের ফ্রেশ শসা, টেস্টি আলাদা। ওদিকে দুজন আরো বসে আছে। মুখটা ভালো ভাই। ফটোটা হেভি খেতে। কত বড় একটা মাছ ধরেছে। ঠিক আছে, মাছ বড় ছোটোর ব্যাপার নেই, মজা করাটাই ব্যাপার। আমি তো একটা মাছ ধরতে পারলাম না, তাও একটা মাছ ধরেছে। ছোট বলে এটাকে নেওয়া হবে না, এটাকে ছেড়ে দেবে। অনেকক্ষণ দিয়ে এখানে ধরছি কিন্তু একটাও মাছ হয়নি, বড় সব ছোটো ছোটোই হচ্ছিলো। তা অন্যদিকে এসছি, এদিকেও একটা মাছ হয়েছে কিন্তু এই মাছটা নেওয়ার না, এই মাছটা আরও বড় হবে, তাহলে একে ছেড়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু এটা ছোট, দেখো মাছটা তাও ভালোই বড় আছে। এটাকে ছেড়ে দিতে হবে। টাটা টাটা করে দিই। বিদায় দিয়ে দিল মাছটাকে। আর অনেক দুপুরও হয়ে গেছে, আমাদের খিদেও পেয়েছে, এসছি অনেক বেলাতে এসছি, এখন 2টোর মতন বাজে। বাড়ি যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে, 3টে বেজে যাবে। একটাও মাছ হলো না। তাও চেষ্টা করছি একটা হবে, যদি একটা হয়। এই যে দেখো আমাদের পুরো ফিশারিটার ভিউ দেখো, বোঝা যাচ্ছিল না, এখন দেখো পুরোটা দেখা যাবে। আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।